আরে বাবাজি, আজও যখন বাসা থেকে বের হব রে বাবা, মেয়েটা আমার ডাক দিয়ে বলেন একবার জুতা মুছে দেয়, একবার আমার বন্ধুগণ দৌড়াইয়া পাঞ্জাবির বোতাম লাগায় দেয়, আর একবার টুপিটা বাজান এনে দেয়, আবার কখনো আদরের ডিব্বাটা আনে, আর ডেকে ডেকে বলে আব্বু তোমার শরীরটা তো তেমন ভালো না, ও আব্বা আজকে কি মাহফিলে না গেলে হয় না। আমি বললাম মা গো, জ্বর সেরে যাবে মা, আমি ভালো হয়ে যাব। মেয়েটা আমার কপালে একটা চুমা দিয়ে বলে আব্বু ঠিক আছে একটু দাঁড়াও, আমি আয়াতুল কুরসি পড়ে নেই, আয়াতুল কুরসি পড়ে আমি তোমাকে ভু দেব। আমি বললাম মা রে, আমিও তোমাকে আয়াতুল কুরসি পড়ে ভু দেই। ও বাজান, আয়াতুল কুরসি পড়ে বাবার বুকে যখন দম করলো, সোনার ভাইরা রে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, যারা মেয়ের বাবা আছেন তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল, আর বাবারও মেয়ের প্রতি কত দুর্বল, একটু দিলটা নরম করেন। মেয়েটা যখন আমাকে ফু দিয়ে দিল, আমিও ফু দিলাম। এক পর্যায়ে মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে বলে আব্বা আজকে তো তোমার আমাদের কাছে মাহফিল, আজকে তো তুমি দ্রুত আয়া পড়বা। ওর আম্মায় ডাক দিয়ে কয় তোমার আব্বা দূরে গেল যেমন রাত করে ওয়াজ করে, তোমার আব্বায় বাড়ির বগলও মাহফিল করলে এমনই লম্বা ওয়াজ করে, না না তোমার আব্বার জন্য অপেক্ষা করতে হবে না। মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলে ও আম্মু, আব্বাই যতক্ষণ বাড়িতে নাই ততক্ষণ ঘুমো ধরবো না। আম্মু গো, আমি আমার বাবার জন্য জেগে থাকবো। আব্বা তুমি মাকে বলে দাও, মায় যেন আমার ধমক না দেয়। আমার বাবাই যতক্ষণ বাড়িতে নাইব ততক্ষণ পর্যন্ত আমার ঘুমে ধরবো না। বাইরে আমি মাঝে মধ্যে চিন্তা করি এইরকম মায়াবিনী মায়ের, এইরকম মায়াবিনী মেয়েরে কেমনে গো আরবের জাহিল সমাজ আমার বন্ধুগণ জেন্দা দাফন দিত, জেন্দা মাটি দিয়ে মারত, তাদের অন্তরে কি একটু দয়া লাগতো না? কথা বলতে যায় বাজান কথা লম্বা হয়ে যায়। বাজান খুব খেয়াল করে শুনবেন বন্ধু, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঘোষণা করলেন যারা কালেমার ঘোষণা দিবে আল্লাহ পাক তাদেরকে অতীতের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ রব্বুল আমিন তাদের জান্নাত দিয়ে দিবে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ইমানদার বান্দারা জান্নাতি হয়ে যাবে। আরে বাবাজি, সব সাহাবী ধীরে ধীরে কালেমা পড়ে ফেললেন। একজন সাহাবী পিছন থেকে কান্দে, এখন ঈমান আনেন নাই। প্লিজ বাজান দেখেন দিলটা নরম হয়নি, বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা। আমি পাগলের নাকের মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গান আসতেছে, আমার দিন বলে গো আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। আরে বাবাজি, এই সাহাবী এখন ঈমান আনেন নাই, সাহাবী ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহর নবী বলে কে কান্দে গো? অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বললেন নবী গো এখন এই যুবক ঈমান আনেন নাই, এই যুবকটা মাটির লগে কথা কয়, কারে জানি কি কয়। নবীজি বলে আমি শুনতে চাই। আল্লাহ পাক কুদরতি টাওয়ারের মাধ্যমে নবীর কানে এই সাহাবীর কান্নার আওয়াজ পৌঁছে দিল। আমার নবী শুনতে পান এই সাহাবী নিজের বসার জায়গার মাটি নাড়ে, আর মাটির দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে মাটি রে, আমি যে গুনাহ করছি, আমি এই মাটি আমি যদি ঈমান আনি আমারে কি আল্লাহ মাফ করবনি? আমার নবী ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি কি গুনাহ করছো তুমি আমারে বলো। এই সাহাবী প্লিজ আমার দিকে তাকান। নবীজির সামনে আসলেন, আমার বন্ধুগণ ধাঁধা করে চোখের পানি ছেড়ে কান্দার বলে নবী গো জানেননি আমি কি গুনাহ করছি? আজও আমার হাত ধরে এক যুবক হাত ধরে আমার বন্ধুগণ কান্না কান্না ভাবে বলে হুজুর আমি বড় অপরাধী, আপনার বয়ান শুনে আমি
অনেকটা এখন ইসলার দিকে আছি হুজুর। আমি স্বপ্ন দেখেছি আমি আপনার সাথে মুসাফা করতেছি, আমি আপনার হাতে হাত রেখে তওবা করতেছি। আমি বললাম ভাইয়া যাও, আমি তোমার জন্য দোয়া করব, আমার জন্য তুমি দোয়া করো, আল্লাহ যেন তোমারে আমারে আল্লাহ নারাজির পথ থেকে হেফাজত করে। বাবাজি বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কান্না না আসলেও দেখেন কান্নার ভান ধরা যায়নি, হাকিকতান এক ফুটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আল্লাহ নবী বললেন আল্লাহর বান্দা তুমি কি গুনাহ করছো একটু বলো না। এই ছেলেটা কান্দার কয় নবী গো, ওগো নবী আমি একজন তিজারা মানে ব্যবসায়ী মানুষ, ওগো নবী দিয়ে আমি ব্যবসা করার জন্য বাড়ির বাইরে দেশের বাইরে দেশান্তর হই, অনেক দেশে অনেক জায়গায় ঘুরি। নবীজি গো আমি যখন ব্যবসার কাজে যাব আমার বিবি পেটে বাচ্চা, বিবির পেট থেকে এখনো বাচ্চা জমিনে আসে নাই। আমি ব্যবসার কাজে বাইরে যাওয়ার সময় হিসাব করলাম যে এতদিন সময় লাগবে, এত বছর পর ফিরত আসবো। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে, আমি যখন দেশের বাইরে যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে, বিবি আমি যাওয়ার আগে তোমারে বলি তোমার গর্ভে যেই সন্তানটা আসতেছে দুনিয়ার জমিনে আসবে, আমি তোমারে বলি যাইতেছি ছেলে হইলে রেখে দিবা, মেয়ে হইলে তারে মাটি দিয়া চাপা দিয়া মেরে ফেলবা। বিবি ডাক দিয়ে কয় স্বামী গো ঠিক আছে আমি তাই করব। আমার বাইরা সাহাবী কান্দার কয় নবী গো। কিছুদিন পরে যখন আমি ব্যবসা করে বাড়িতে এলাম, বাড়িতে আসার পর আস্তে করে যখন আমি বাড়ির মধ্যে গোসল টোসল সারলাম, আমি যখন খানা খাবো কয়েক বছর পরের ঘটনা, কয়েক বছর পর আসলাম, আসার পর হঠাৎ করে দেখি উকি ঝুঁকি মেরে একটা বাচ্চা মেয়ে আমার সামনে বারবার দৌড়ায়, আর ওর মায়ের ডাক দিয়ে কয় আম্মু গো এটাই কি আমার বাবা লাগেনি, এইটাই কি আমার আব্বা নেই। ওগো নবীজি আমি দেখেছি তার মা বারবার ডাক দিয়ে বলে খবরদার তুই বাবার কাছে যাইস না, তোর বাবা তোরে পছন্দ করবো না, তোর বাবা তোরে মাইয়া ফেলাইব। মেয়েটা আমার ডাক দিয়ে বলে ওগো নবীজি, মেয়েটা ডাক দিয়ে বলে মা গো আব্বার দিয়ে আমার মতন দেখা যায়, আব্বার চেহারাটা দেখে আমার মতন, আম্মু গো আমার এই বাবা মানে মারবো না, আমি যাই আমার বাবার কাছে। হুজুর আমি কিচ্ছু বললাম না, এই শিশু বাচ্চা আমার সামনে আসলো, এত সুন্দর চেহারা, আইসা পিছন দিয়ে আমার গলাটা জড়ায় ধরলো, পিছন দিয়া গলাটা জড়ায় ধরে কয় আব্বা মা কইছে তুমি নাকি মেয়ে মানুষ পছন্দ করো না, কন্যা সন্তান মেয়ে বেটি মানুষ তুমি নাকি পছন্দ করো না, তোমার নাকি ভালো লাগে না, মেয়ে হলে নাকি তুমি মেরে ফেলবা, এইটা মাই কইছে। আসলে কি আব্বা তুমি আমারে মারবানি? হুজুর আমার খানা বন্ধ হয়ে গেল, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি এটা কার মেয়ে? বিবি আমার জীর্ণ শীর্ণ হইয়া জড়সড় হইয়া ভয় ভয় আমার কাছে ঈশা ডাক দিয়ে বললেন স্বামী গো এটা আমার আর তোমার ফসল, এটা আমার আর তোমার সন্তান, এটা আমার আর তোমার সন্তান। এই বিবি আমি না বলছিলাম মেয়ে হলে মেরে ফেলবি, তুই দিয়ারে রেখে দিয়েছি। স্বামী ও স্বামী আমি এইটারে মারতে গেছিলাম, কিন্তু চেহারার দিকে তাকায় দেখছি আপনি চেহারার সাথে কেমন জানি আমগো মেয়েটার চেহারার মিল। স্বামী জানেননি আমি এই মেয়েটার নাম রাখছি জামিলা। হুজুর আমার বিবি ডাক দিয়ে বলার পরে আমার অন্তরটা সামান্য একটু নরম হলো, আমি কিচ্ছু বললাম না। কিন্তু রাত্রিবেলায় যখন ঘুমের ঘরে গেলাম আমার ঘুম ধরে না, আমার বোন
বলে এই মেয়ে পরের বাড়িতে যাবে, ঝিয়ের কাজ করবে, এটা আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। হুজুর গো, আমি ছলে বলে নিয়ত করলাম, হতেই পারে না, এই বংশে মেয়ে মানুষ হয়ে থাকতে পারবে না, আমার বউ না মারলে কি হবে, আমি ওরে মাইনে ভালাবো। নবীজি গো, আমি আমার বিবিকে বুঝাইলাম ঘুমের থেকে উঠে পরের দিন, আমি ডাক দিয়ে বললাম, ওরে বিবি, তুমি আমার এই মেয়েটাকে জামিলাকে নতুন কাপড় পরে দাও, আমি ওরে নিয়ে যাব এক বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাব। হুজুর আমার বিবিটা নতুন একটা জামা পরে দিল। হুজুর আমি আমার কুর্তার মধ্যে আমার চাদরের ভিতরে আমি বড় বড় রশি বান্ধা নিলাম, কোমরের মধ্যে পেঁচাইছি, রাত্রি বেলায় সব বাউ করছি যাতে আমার বিবি না বুঝে। আমি সব পেঁচাইয়া আমি আমার বিবিকে না জানাইয়া সব ঠিক রাখছি, আর ভিতরে একটা ছোড়া নিছি। হুজুর আমার বিবিকে যখন বললাম, বিবিরে আমার এই মেয়েটাকে জামিলাকে তুমি নতুন কাপড় পরে দাও, নবী আমার বিবি আমার সামনে যখন মেয়েটার গায়ে কাপড় পরে দেয়, মেয়েটা তার মায়ের ডাক দিয়ে কয়, মা গো, তুমি না বলছিলে আব্বাই মাইরা ভালাইব, দেখো আঙ্গো বাবা কত ভালো, আঙ্গো বাবা আমারে মারবো না, আঙ্গো আব্বু আমারে দাওয়াত খাইতে নিয়ে যাইব, দেখছো নি আমার আব্বা কত ভালো। নবী আমার তাও অন্তরে মায়া লাগলো না, আমার মোটো একটু দয়া লাগলো না। আমি আমার বিবির কথার দিকে কোনো কর্ণপাত করলাম না, বাচ্চাটার কথার দিকে কোনো কর্ণপাত করলাম না। ও নবী সলে বলে কৌশলে আমি মেয়েটা জামিলাকে নিয়ে গেলাম। অনেক দূর হাঁটার পর আমার মেয়েটা কিছু দূর যাওয়ার পর খালি ডাক দিয়ে কয়, আব্বা আর কত দূর আঙ্কেলের বাড়ি, আব্বা আব্বা আর কত দূর আঙ্কেলের বাড়ি। আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আর একটু দূর। আমি খেয়াল করে দেখলাম আমার মেয়েটা এখন আর বিবি দেখতে পারবে না, এখন আমার মেয়েটা চিল্লাইলেও তার মা শুনতে পারবে না। একটু যখন চোখের আড়াল হইয়া গেল, মুসলমান বন্ধুরে দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবে। যুবক ভাই আমার গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ পড়িয়া গেছে, যার কারণে হাকিকতান তোমার চোখের পানি বাইরে হতে চায় না। আমার ভাইরা সবার কিন্তু এই বয়ান ভালো লাগবে না, তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে, আজকের মজলিসের দোয়া আল্লাহ ফেরত দিবে না। কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাপ নেওয়ার জন্য মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ভাই আমার, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনার মাফ করিয়ে দিবে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। কাজে বাজান মায়া লাগা, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? বারবার বলি কেউ কারো দিকে তাকায়েন না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। বাজান রে, যেই কথাটা আমি বলতে চাইছিলাম, আমার মেয়েটা যখন এইরকম করে বলল, এক পর্যায়ে যখন জুতা পায়ে দিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা যখন নামতেছি, মেয়েটা আবার দৌড়ে সিঁড়ির কাছে আসিয়া ডাক দি বলে, আব্বা কয়টা বাজতে পারে যদি একটু বলতা, আমি ততক্ষণ থেকে থাকবো, অথবা তখন আমি ফোন দেব। আমি বললাম, মা গো, আল্লাহ আমারে আনবে, ইনশাল্লাহ আমি আসবো। মেয়েটা ডাক দিয়ে, আব্বু একটা দুইটা বাজতে পারে। বাজান রে, আমি আবারও বলি, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়, আর বাবারা মেয়ের প্রতি কত দুর্বল হয়। আমি মেয়েটাকে বললাম, মা গো আমি আসবো। এরপরে মেয়েটা কয়, মা আব্বু একটা কথায় আমি তোমার অপেক্ষায় থাকবো। বাজান রে, রওনা দেওয়ার পর গাড়িতে একটা চিন্তা এসে গেল, ও আল্লাহ
এই যে আমার মেয়েটা আমার অপেক্ষায় রইল, আঙ্গো বাবা আইব, আব্বুর গলা ধরিয়া ঘুমাবো, আব্বুর কপালে একটা চুমা দেব বাজান রে। কিন্তু মনে মনে আমার বড় ডর লাগলো। আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ এমনও তো হইতে পারে মালাকুল মউত আমারে তোমার হুকুমে নিয়ে যাইতে পারি, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার নাকে কানে তুলা দেখা, আমার মুখ ডাকা দেখা আমার মা আমার মেয়ে চিল্লে হয়তো বা বলবে, ওগো মা, আঙ্গো বাবারে তুমি কেন এইভাবে বাইরে শোয়া রাখছ? বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবের কেউ নাই। ও বাজান, এই বাবা মরিয়া গেলে বুঝতে পারবা কত বড় অভিভাবক হারাইলা। লম্বা আমি করবো না বাজান, এই মাদ্রাসা তো পোস্টারে দেখলাম এতিমখানা লেখা, অনেক বাচ্চা এমনও আছে কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কে জানি এমন আছে মাও নাই বাবাও নাই, আবার কার মা বাপ যেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। বাইরে যাদের অন্তরে মা বাবার মহাব্বত নাই তারাই দেখবেন ব্যর্থ হইয়া শয়তানের দোকায় বইরা মোনাজাত না করিয়া চলিয়া যাইব। ও বাজ, আন্দাজ থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। কথা বলেন ঠিক কিনা? এ মায়ের পাগলেরা, কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ভূতরে জ্বালা কান্দি কবরস্থান মাদ্রাসার মাহফিলে গেলি, আঙ্গো আমি বাবার জন্য একটু কাঁদলি না? দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইল, দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইল, আমি মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলি না। বাজান রে, আমার একজন ভাই এই এলাকার বাইরে আমার সাথে মোসাফা করিয়া, যেহেতু অনেকক্ষণ আমি আগে আসছি, অনুরোধ করবো প্লিজ কেউ উঠাউটি করিয়া মানুষের মনোযোগে আঘাত করবেন না। আজকের এই মাহফিলটা বাজান ইতিহাসের পাতায় লেখা থাকবে। আবারও বলি, কেমন জানি নাকটার মধ্যে আল্লাহ ওদের গান আসতেছে। ও বাজান, ওই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। কাজে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আল্লাহ, আমি জানি না কোন ভাইয়াটার মা দুনিয়ায় নাই, আল্লাহ আমি জানি না ও আল্লাহ কোন বইনের বাবা নাই, কোন ভাইটার যেন মাও নাই বাবাও নাই। ও আল্লাহ, তোমার নবী বলছেন মা বাবার সন্তানেরা যখন মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া তোমার আল্লাহ বলিয়া ডাক দেয়, তখন তোমার রহমতের দরিয়ে পয়দা হইয়া যায়। সন্তানদের আল্লাহ বলার উসিলায় মা বাবার কবর আযাব তুমি মাফ করিয়া দাও। কাজেই বাদান, আজকে সুযোগ পাইছ, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আবার আজকে যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়াই যাই, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে। কাজেই বাজার মায়া লাগা বলেন না আল্লাহ, দেন না, দেন না, রাগ দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ দেখো বাবার সন্তানের ডাক দিতেছে আল্লাহ, আল্লাহ মায়ের ভূতেরা ডাক দিতেছে আল্লাহ, সাদা দাড়ি লইয়া কাঁদতেছে আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ আমার বাইরে প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, কান্না না আসলো কান্নার ভাগ ধরবে। আর চোখের পানি পড়িয়া গেলে এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি ক্রিমের মতন নিজের চেহারার মাঝখানে মিশে রাখবে, এর দ্বারা কিন্তু অনেক ফায়দা হইয়া যাবে। ভাই আমি বলতেছিলাম দুনিয়ায় যার বাবা নাই, ও যুবক বন্ধু তুমি কোন বাপেরে বুড়া কইয়া গালি দাও? এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই।
মাঝে মধ্যে এরকম জালাকান্দি আল মদিনা ইসলামিয়া মাদ্রাসায় এতিম বাচ্চাদের সাথে মিশে দেখবা, তুমি বাবার ফুতুয়ে দেখবা এই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি বেদনা। আরে বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আমার প্রতিষ্ঠানের কথাই বলি রে যুবক, আজকে তুমি কোন বাপের বুড়া কইয়া গালি দাও। একদিন আমার মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আপন প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। খুব মনোযোগী হয়ে যান বাজান, খেলাটা খুব ভালো লাগতেছিল, ছাত্রদের দৌড়াদৌড়ি ভালো লাগতেছিল। হঠাৎ করিয়া নজর করে দেখি মেন গেটের দিকে যত রাস্তা সংলগ্ন মাদ্রাসা, মেন গেটের বাইরে একজন বাবা হাতে একটা ব্যাগ লয়ে দাঁড়ায় রইছে। ব্যাগের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট, কয়েক প্যাকেট চানাচুর, আপেল, কমলা দেখা যায়, কিন্তু কোন ছেলের বাবা আমার জানা নাই। আমার বন্ধুগণ বারবার উকি ঝুঁকি মারতেছে আমার ভূত কই। বাপে দেখার আগেই ভূতের নজরে বাপ পড়ে গেছে। বাজারে 5-7 জনের মধ্যে হতে একজন আল্লাহর বান্দা ছাত্র মানুষ হাফাতা গেঞ্জি বইরা রইছে। এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। হঠাৎ করে ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আর আজকে খেলতাম না। বলে কেন? ওই যে দাও আঙ্গো বাবা আইছে। দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল ভাইয়া। বাবার দিকে যখন ঘামের ভিজা পানিতে গেঞ্জি লইয়া যখন বাজান চলে গেল দৌড়াইয়া, বাজান যেই বাপেরে তুমি আমি বুড়া বয়সে বাবা বিছনায় পেশাব করে বাপের আবর্জনা মনে করি, আমার বন্ধুগণ যেই বাপে একটু রুগী হইলে সময় অসময় ওষুধ আনতে কইলে ডাকলে তুমি আমি মনে মনে কই এবং প্রকাশ্যে অনেক সন্তানরা এরকম কয়, এই বুড়াও মরে না, আমরাও শান্তি পাই না। দেখ রে ভাই, তুই আমি যেই বাপের বুড়া কইয়া ঘৃণা করি, আল্লাহর কসম করিয়া বলি, এই বাবা এই ঘামের পানিতে ভেজা গেঞ্জি লইয়া ছেলেটা যখন দৌড় মারলো বাপের দিকে দৌড়াইল, বাবাটা হাতের ব্যাগটা নিচে থুইয়া আমার বন্ধুগণ ঘামের দুর্গন্ধের দিকে না তাকাইয়া ধুলাবালি ময়লার দিকে তাকাইয়া ঘৃণা না করিয়া দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়ে কয়, আয় আয় পুত আমার বুকে আয়। আমার বন্ধুগণ বাবার কাছে চলে গেল, বাবারে সালাম দিল, মুসাফা করলেন, মুআনাকা করলেন। এক পর্যায়ে দেখি বাবা সন্তানের কবরে চুমা দেয়, সন্তানটাও বাপের কবরে চুমা দেয়। বাবারে জিগায়, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? বইনি কেমন আছে? বাইরে কেমন আছে? বাবা কয়, বাবা সবাই ভালো আছে। আব্বু তুমি কেমন আছো? তোমার কোনো সমস্যা আসেনি? ছেলেটা ডাক দিয়ে কেন, আব্বু কোনো সমস্যা নাই। বাপ বেটার আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বন্ধু, কিন্তু একটা করুণ চিত্র। আমার বন্ধুগণ একটা ডাক, একটা কান্নার আওয়াজ। ওই একই বারান্দায় আমার থেকে দূরে একটা সন্তান, আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা মাদ্রাসার বারান্দার গিরির সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বা কি কোনদিন আর আইব না? আমি কি আমার আব্বার আদর আর পাইতাম না? বাজান রে, ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? এই ছাত্র কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আঙ্গো বাবাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাবার লাশটাও পাইছি না, আজকে কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি কান্দি এই ভাইয়ার আব্বার আদর দেখে আঙ্গো বাবার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতো আঙ্গুর বেদনায় কমলা লইয়া দাঁড়ায় থাকতো। হুজুর আমার বাবাও তো এরকম দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আইতো। আঙ্গো বাবাই হুজুরে কইয়া আবার বাজারে নিয়ে যাইতো, পছন্দের কাপড় কিনে দিত। বাইরে এখন আমি বুঝি, ওই যে আমার মাদ্রাসার ছাত্রটা বাবা হারে কাঁদছে, আমার ছেলে আমার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে একদিন কাঁদবে।
বাইরে কোন দুনিয়ার মহাব্বতে পড়িয়া মায়ের সাথে খারাপ ব্যবহার করি, কোন দুনিয়ার মহাব্বতে পড়িয়া বাবারে ঘুরে ঘুরে গালি দিই। ভাইয়া দেখো না, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য এক ফোঁটা চোখের পানি পড়েনি। যারা গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ ফালাই দিছ, এখন বাবার জন্য কান্না আসে না। আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ ফিরে দিত না। এই কবরস্থানে কোন আল্লাহওয়ালা জানি ঘুমায় রইছে। আমার বাইরে আজকে কার কি প্রয়োজন, আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ দিয়ে দিব। বলেন না আল্লাহ, দেন একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকায়েন না। কান্না কাটির দ্বারা দিলের গুনার ময়লা আল্লাহ সাফ করিয়া দিবে। কান্না কাটির দ্বারা চেহারায় নূর পয়দা হবে। কান্না কাটির দ্বারা আমার বন্ধুগণ গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পাবে। ও বাজান, দুনিয়ায় যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত নাই। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বাবার জন্য কানতেন, মায়ের জন্য কানতেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসে যখন হাসান আর হুসাইনকে ডাক দিছে, হাসান হুসাইন নানার কোলে বসা ছিল। আসিয়া হযরত আলীর কোটে উঠিয়া একবার আব্বু কইয়া গালে চুমা দেয়, আর একবার কবলে চুমা দেয়। আমার নবী নাতিদের বাবাকেই চুমা খাওয়া দেখা, আর বাবার নাম সন্তানদের কবলে চুমা দেওয়া দেখা নবী আমার কান্দার ডাক দেখে, আল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে জীবিত থাকতো, আমার মা আমিনা যদি জীবিত থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমার এইভাবে চুমায় দিত। আমার বাইরে দেখেন তো, দেখি দিলটা নরম হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী কয়, আলী, আমি কেন কান্দি ওটা বলবো না, তবে তোমার আমি একটা কথা বলবো, তুমি আমারে ওয়াদা দাও, দুনিয়ার জমিনে যেই ছেলে মেয়ের বাপ মা নাই, এই এতিম বাচ্চার সামনে কখনো তুমি তোমার ফুতে করে এইভাবে আদর করবা না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার কান্দার ডাক দিয়ে কয়, আলী, তুমি জানো না, দুনিয়ায় যখন বাপ মা হারানো সন্তানের সামনে নিজের ছেলের এইভাবে চুমাইবা, আদর করবা, তখন ওই মা হারানো বাপ হারানো বাচ্চাটার অন্তরে তার বাবা মার কথা মনে হইয়া যাবে, যেমন আমি মুহাম্মদের মনে হইয়া গেছে। কাজী বাদানদার মা নাই, বাবা নাই, সেই জানে কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। আল্লাহর হস্তে বলবো বাজান, আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর মহব্বত অন্তরে নিয়া, নবীর ভালোবাসা হইয়া ২৫০০ বাসীর কাছে আমি কিন্তু ঋণী। আল্লাহ পাক আমাকে প্রতি বছর মদিনায় রাখেন রমজানে, পুরা রমজান আমি মদিনায় থাকি। আমার বন্ধুগণ, আমার ভাইরা ঈদ করার পরে আবার দেশে আসি, কিন্তু আল্লাহর মেহেরবানি এই ২৫০০ সন্তানেরা মসজিদে বেলালের আওতায় ২৫০০ অনেক ছেলেরা বসবাস করে। এই ২৫০০ ছেলেরা ডাক দিয়ে কয়, হুজুর, আপনার মেহমানদারি আমরা করব। জিজ্ঞাসিলাম, বাজান কেন তুমি আমার পাগল? কয়, হুজুর জানেননি, বিদেশ আইসা টাকার গুমানে বিবির প্রমাণে পড়িয়া মা বাবার সাথে কথা বাদ দেওয়া দিছিলাম, কিন্তু একদিন আপনার আওয়াজ শুনিয়া আল্লাহর কাছে তওবা করছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে কইছিলাম, আল্লাহ, এই মা বাপ যতদিন বাচ্চা থাকবো আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে হবে না। আসলে তো দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। কাজেই বাজান, দেখো তুমি কি গুনাহ করছো, গুনার কথা স্মরণ করিয়া তুমি কান্দ, কান্নার দ্বারা জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়া যায়। ডাক দিয়ে বলে, সাহাবী, এরপরে তুমি কি করছো বলো? সাহাবী কয়, নবী,
যখন দেখলাম তার মায়ের আর দেখা যায় না, তখন আমি আস্তে করে জুব্বাটা কোর্তাটা খুললাম, আমার গায়ের চাদরটা খুললাম, খুলি আমি যখন রশিগুলা বাই করি, আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু দাও, আমার হাতে দাও। আব্বু এই জায়গায় দাঁড়ায় তুমি রশি দিতেছো, জামা খুলতেছো, বুঝলাম না। হুজুর তখন আমার মায়া লাগে নাই, মেয়েটা এখনো জানে নাই যে মেয়েটারে আমি এখানে মারিয়ে ফেলাবো। হুজুর আমি আস্তে করে মেয়েটার হাতে রশি দিলাম, দিয়া আমার এই কোমর থেকে খন্তাটা বাইর করে যখন তাকে গর্তের মধ্যে চাপা দেওয়ার কারণে গর্ত খুলব, হুজুর গর্ত করার সময় কিছু ধুলাবালি আমার দাড়িতে লাগে। ছেলে মেয়েটা আমার দৌড়ে দৌড়াইছে ডাক দেখাবো, একটু ধৈর্য ধরো, তুমি ঘামায় গেছ, এই যে তোমার মুখে ময়লা লাগছে। হুজুর জানেননি আমার মেয়েটা, আমার জামিলা, নিজের পরনের কাপড়টা তুইলা এরকম করে আমার মুছাই দেওয়ার, আব্বা কি কষ্ট করার দরকার ছিল এত, আব্বু কি লেগে এরকম করতেছো, কি জন্য গর্ত করো, আব্বু তুমি না আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা। হুজুর তাও আমার মায়া লাগে নাই। গর্ত করা যখন শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মেরে জামিলা দেখো তোমার গর্তটা কেমন হইল। মেয়েটা আমার সামনে আইসা গর্ত দেখার জন্য যখন একটু আলগি দিয়া ধরেল, আমি নিষ্ঠুর বাবা পিছন থেকে ধা করে ধাক্কা মাইরা আমার জামিলারে কুয়ায় ফেলাই দিল। আমার মেয়েটা এতক্ষণে বুঝাঙ্গো বাবা আমার মাইরা ফেলাইব। এখন আমার মেয়ে জামিলা গর্তের মধ্যে বইরা দুই হাত দূর করে কয়, আব্বা ও আগো মায় কইছিল তুমি মেয়ে কন্যা সন্তান সহ্য করতে পারো না, তুমি মারবা, বিশ্বাস করি নাই। আব্বা তুমি আমারে জানে মাইরো না, আমি কথা দিলাম আব্বা আমি এখান থেকে আর বাদ যাইতাম না, তোমারে আমি আর আব্বা কইয়া ডাকতাম না। হুজুর আমার তাও মায়া লাগলো না, আমি নিচের থেকে একটা কাটা পাথর উঠাইয়া এই জামিলার কপাল বরাবর ঠাস করে যখন মাইরা দিলাম, আমার এই জামিলার শিশু বাচ্চার মাথার কপালের চামড়া ফাইটা ফিনকে রক্ত বেরোইল। আমার মেয়েটার রক্ত মুছে আর ডাক দিয়ে কয়, মা গো, ওই মা আব্বাই আমারে মারো, ও আব্বু তুমি আমারে মাইরো না। হুজুর আমার তাও মন গড়ল না, আমি বিরাট ধরনের একটা পাথর উঁচা করিয়া আমি ওর মাথা বরাবর এমন ভাবে ভিকা মারলাম, আমার মেয়েটার মাথার চারা ফাটিয়া মগজ বাড়ি হয়ে গেল। আমার মেয়েটা গর্তের মধ্যে নিশ্চিত হয়ে পড়লো ঠিকই, কিন্তু একটা ডাক দিল, আব্বা। হুজুর আমার মেয়েটা আব্বা কইয়া যে একটা ডাক দিছি, এখন আমি ঘুমাইতে গেলে হঠাৎ করে আজকে ওই ডাকটা কানে বাজে। হুজুর আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। হুজুর আপনি কোন আল্লাহকে আমারে মাফ করবনি। আমার নবী কাঁদিয়া কাঁদিয়া চোখের পানি দিয়া দাড়ি মোরক বিদায় বলাইছে, কান্দার ডাক দিয়ে আরে মানুষ কি পারে এত নিষ্ঠুর ভাবে তার মেয়েকে মারতে। বাইরে আজকে আমি বারবার বলি, আজকের মাহফিল তো আল্লাহ ফিরত দিত না। এই ময়দানের মধ্যে আল্লাহ তাকায় দেখো রহমতি নজর দিয়া, এমন কোন মানুষ নাই যে মানুষের চোখের পানি পড়ে না। ও আল্লাহ আলেমরা কাঁদতেছে, আয় আল্লাহ যুবকেরা কান্দে,
আল্লাহ যেই ছেলেদের গুনাহ নাই মাসুম বাচ্চারাও কাঁদতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? বাইরে কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, গুনাহ মাফ পাওয়ার জন্য মায়া লাগাইয়া আমার আল্লাহর কাছে তওবা করার জন্য একটা ডাক দাও না, বলো আল্লাহ। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি এইরকম কবরস্থানে আমারও একদিন যাইতে হবে। এই কবরে আঙ্গো দাদাই ঘুমায় রইছে, কার জানি দাদাই ঘুমাইছে, নানাই ঘুমাইছে, কার জানি মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, কার জানি ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে। বাজান রে, কেউ কারো দিকে তাকাইয়েন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাজান একটু চিন্তা করিয়া দেখেন, এত মহব্বতের মেয়েটাও কিন্তু আমার সাথে কবরে আসবে না, এত মহব্বতের পোলাও কিন্তু আমার সাথে কবরে আসবে না। আমার বন্ধুগণ, এত শখের প্রাণের বিবি, এই বিবিও কিন্তু আমার লাশটাই একদিনের বেশি বাইতে রাখবে না। কোন দুনিয়ার মোহে পড়িয়া বাজান তুমি আমি আল্লাহকে ভুলিয়া গেলাম, কোন দুনিয়ার মোহে পড়িয়া লতা পাতা হইলাম। আমার বাইরে কেন তুমি আমি পান পাতার চেটে দামি হব না, জাহান নামের আগুনের ভয়ে কেন তুমি আমি খাটবো না। বাজান হযরত ওসমান বলেন, কবরে যারা আযাব হবে কবরটা তার জন্যই জাহান্নাম, কবরে যে মাপ পাইয়া যাবে কবরটা তার জন্যই জান্নাত। বাইরে আজকে তোমার আমার সামনে জাহান্নামের আযাবের ওয়াজ করলে কান্না আসে না, অথচ এইখানে যারা সরমনের মুজাহিদ আছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে একাধিকবারই বয়ান শুনছেন। সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি কবর দিকে তাকাইয়া সূর্য ডুবার আগে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদতেন, গাল ভিজিয়ে যাইত। লোকেরা ডাক দিয়ে বলতো, হযরত আপনি এইভাবে কাঁদেন কেন? আল্লাহর ওলি কান্তেরা ডাক দিয়ে বলতেন, এই কবর দেখে দেখে কান্দি আর ভাবি, দুনিয়ায় ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, পয়সা পাইলাম, দুনিয়ায় অনেক নাজ নিয়ামত পাইলাম, কিন্তু দুনিয়াতে বিদায় হওয়ার সময় যদি আমি আমার মাওলারে না পাইয়া এই কবরে যাই, আল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় যদি আমি আমার মাওলারে না পাইয়া যাই, তাইলে তো আমি আসলেই খালি হাতে কবরে যাব। আর এই খালি হাতে মাওলারে থুইয়া যদি কবরে যাই, কবরে সাপে কামড়াবে, বিচ্ছুতি কামড়াবে, কবরে পোকা মাকড় ধরবে। আল্লাহ আমার বাইরে বারবার বলি, সবার ভাগ্যে জুটবে না আজকের কান্নার মাহফিল। যে চলিয়া যাবে চলিয়া যাইতে দিবেন বাবা, কিন্তু হক্কানি আল্লাহওয়ালার যারা শাগরেদ আছেন, আমি জানি না এই ময়দানে কারা শাইখুল হাদিসের ভক্ত, এই ময়দানে বাজান কারা চরমনের মুজাহিদ, এই ময়দানে কারা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর ভক্ত, কারা গো মুবারক করিম রহমাতুল্লাহর ভক্ত, কারা গো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের একজন মুরব্বী আছেন মুফতি কামাল উদ্দিন শিহাব কাসিমি দামাত বরকাতুহু আলিয়ার ভক্ত, উনিও কিন্তু আমার শাইখ, উনি কিন্তু আমার মুর্শিদ। আমার বন্ধুগণ, আমার শাইখ মুর্শিদ কামাল উদ্দিন কাসিম দামাত বরকাতুহু আলিয়া বলেন, আল্লাহর ওলি কাসিমি সাহেব বলেন, টাকা পয়সার মালিক হইতে গেলে
টাকার যোগ্যতা লাগে, টাকা পয়সা কোটিপতি হইতে গেলে টাকা থাকার যোগ্যতা লাগে, শিক্ষিত হইতে গেলে শিক্ষার সার্টিফিকেট লাগে, আর আল্লাহর ভয়ে কানতে গেলে কোনো যোগ্যতা লাগে না, লাগে শুধু আল্লাহর মেহেরবানি। যার কাছে আছে আমার আল্লাহর মেহেরবানি, তার চোখ থেকে পড়বেই চোখের পানি। আল্লাহ এটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হায় আল্লাহ, আমার জীবনে আমি কোনোদিনই জালাকান্দি এলাকায় আসি নাই, মাহফিল করার জন্য আসি নাই। আয় আল্লাহ, তবে আমি পাড়াই খাই বুঝছি আজকের এই ময়দানে তুমি আল্লাহওয়ালা বানায় নিবা সবাই রে। ও আল্লাহ, কে মদখোর, কে নিশাখোর, কে গুনাহগার, এইটা আমি জানি না, আমি বুঝি না, আমি চিনি না, আমি শুধু তুমি আল্লাহরে চিনি। এটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ, আরে বলেন না, পিছনের ভাইরা সামনের ভাইরা হাত তুলে আল্লাহকে ডাক দেন না, আরে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমরার হইয়া যাও, আমরা রে তোমার বানায়া নাও। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমরা তো মায়েরে ডাক দিই নাই, এইভাবে মামা কইয়া ডাক দিলে, বাবা বাবা কইয়া ডাক দিলে এমন কোন নিষ্ঠুর মা বাপ নাই। ও আল্লাহ, আমরা ডাকে সারা দিয়া মাপ না কইয়া দিতে পারে। আল্লাহ, আল্লাহ, মায়ের চাইতে বাবার চাইতে তোমার আমরা স্বীকার করি আমগো গুনার অভাব নাই। আল্লাহ, শয়তানের দুর্গা গুইরা গুনাহ কইরা বলাইছি। আল্লাহ, আল্লাহ এই গুনাহগার বানায়